শ্রীমঙ্গল চায়ের রাজধানী খ্যাত এই সুন্দর জায়গাটি বাংলাদেশের উত্তর পূর্বে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত, যেখানে রয়েছে সবুজের গালিচায় মোড়ানো ছোট বড় অসংখ্য চা বাগান সহ নয়নবিরাম মাধবপুর লেক, রাবার বাগান, শহীদদের স্মরণে নির্মিত বৌদ্ধভূমি ৭১ এবং লাওয়াচড়া জাতীয় উদ্যানের মতো বেশ কিছু পর্যটন স্পট। এছাড়াও রয়েছে ছোট বড় অসংখ্য অতিথি পাখিদের জন্য অতিথিশালা সহ বিভিন্ন প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য বাইকের বিল নামক মৎস্য অভয়াশ্রম। এছাড়া এই শ্রীমঙ্গলে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি এবং বন্যপ্রাণী নিয়ে ছোট একটি চিড়িয়াখানা। আর এই শ্রীমঙ্গলে রয়েছে বিভিন্ন উপজাতিদের বসবাস। ঘুরে দেখব তাদের জীবনযাপন আর সংস্কৃতি। এছাড়াও কথা বলবো বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি পর্যটকদের সাথে, আর দেখাবো আমাদের রেল জার্নি এবং দেওয়ার চেষ্টা করব এই শ্রীমঙ্গল ভ্রমণের পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প চায়ের রাজধানী খ্যাত সৌন্দর্য লীলাভূমি শ্রীমঙ্গলকে নিয়ে। আমাদের এবারে যাত্রা শুরু হতে যাচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন থেকে। সকাল ৬টা ১৫ কালনী এক্সপ্রেস ছাড়বে, কিন্তু রেল মিস করার বয়ে আমরা পৌঁছে যাই প্রায় ১.৫ ঘন্টা আগেই। সেই নীরব স্টেশন যেন এক মুহূর্তের জন্য সময়কে থমকে দিয়েছিল। চারপাশের এক অপূর্ব শূন্যতা, মনে হলো এ যেন এক নতুন অভিযানের প্রারম্ভিক দৃশ্য। এই নীরব সময়কে আমরা নষ্ট হতে দেইনি। চায়ের কাপে জমে উঠল গল্পের আসর, জীবন নিয়ে কথা, ভ্রমণের রোমাঞ্চ আর সবার মনে ছড়িয়ে থাকা এক অদ্ভুত উদ্দীপনা। ঠিক ৫টা ২০ বাজতেই বদলে গেল পুরো চিত্র। ধীরে ধীরে স্টেশন জীবন্ত হয়ে উঠল। যাত্রীর ব্যস্ততা, ট্রেনের ঘোষণা, পায়ের শব্দ, সবকিছু যেন এক ছন্দময় গতিতে চড়তে শুরু করলো। আমাদের সঙ্গী কানলি এক্সপ্রেসের সুবন চেয়ার। অনলাইনে আগেই কাটা টিকিটের দাম জনপ্রতি পড়েছিল ১৩০ টাকা করে। যারা আরামদায়ক ভ্রমণ চান তারা এসি সিট নিতে পারেন, যার ভাড়া পড়বে আনুমানিক ২৭০ টাকা করে। একটা দারুণ সুবিধা হলো এই টিকিট আপনি ১০ দিন আগেই সংগ্রহ করতে পারবেন। এবারের যাত্রায় আমরা ছিলাম ৪ জন। ইনশাআল্লাহ শ্রীমঙ্গলে পৌঁছে সবার সাথে পরিচয় করে দেব। আমাদের মতো অনেক যাত্রীরই গন্তব্য শ্রীমঙ্গল স্টেশন। স্টেশনের প্রতিটি কোণায় দেখা যায় নানা গল্প, চেয়ারে বসে থাকা মানুষদের চোখে মুখে ভেসে ওঠে আনন্দের চাপ। কারো হয়তো প্রথম ভ্রমণ, আবার কারো বারবার ফিরে আসার স্মৃতি। শ্রীমঙ্গলের সৌন্দর্য যেন সবার জন্যই এক অনন্য টান। সকাল ৬টা ১৫ আল্লাহর নামে সিলেট থেকে ট্রেন ছেড়ে দিল। আমাদের গন্তব্য শ্রীমঙ্গল স্টেশন। প্রায় ৮০ কিলোমিটার এই পথ আমাদের জন্য হয়ে উঠল এক গল্পময় অভিজ্ঞতা। ট্রেন যখন চলতে শুরু করলো, মনে হলো আমরা আরেক জগতে প্রবেশ করছি। কুয়াশার আবরণ ভেদ করে প্রথম সূর্যের আলো যখন দৃশ্যপটে দেখা দিল, তখন মনে হলো প্রকৃতি নিজেই আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। যাত্রাপথে চা বাগানের অসীম সবুজের সৌন্দর্য যেন আমাদের এক মুহূর্তের জন্য চোখ সরাতে দিচ্ছে না। কুয়াশার মোড়ানো সেই দৃশ্য মনে করিয়ে দিল কেন শ্রীমঙ্গলকে চায়ের রাজধানী বলা হয়। প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতির এক নতুন চমক নিয়ে হাজির হচ্ছিল। আলহামদুলিল্লাহ, প্রায় ২.৫ ঘন্টা এই মনোমুগ্ধকর ভ্রমণের শেষে আমরা পৌঁছালাম শ্রীমঙ্গল স্টেশনে। এই গন্তব্য কেবল একটি শেষ পয়েন্ট নয়, এটি আমাদের মতো অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষের জন্য মুগ্ধতার একটি প্রবেশদ্বার। শ্রীমঙ্গল স্টেশন তাই সবার জন্য এক নতুন গল্পের শুরু। ২.৫ ঘন্টা জার্নির পরে আমরা চলে আসছি শ্রীমঙ্গলে। আর এই যাত্রায় শুধু আমি একা না, আমার বন্ধুরাও আসছে। আমার বন্ধু হচ্ছে সিয়াম, আর ওর সাথে হচ্ছে আরও ২ জন। আমরা টোটাল হচ্ছে ৪ জন। ওর নাম হচ্ছে মাহি, আর তোমার নাম কি? ও মিনহাজ। তো আমরা ৪ জন আসছি। এখন আমরা শ্রীমঙ্গলে নেমে পড়ছি। তো এই রেল দিয়ে আসছিলাম আমরা, কালনী এক্সপ্রেস দিয়ে। এখন আমরা একটা সিএনজি নিয়ে চলে যাব পানশিতে। শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে বের হয়ে সহজে সারাদিন ঘোরার জন্য সিএনজি অথবা চাঁদের গাড়ি পেয়ে যাবেন। যেহেতু আমরা ৪ জন ছিলাম, তাই সারাদিনের জন্য একটি সিএনজি ভাড়া করেছি।
যার খরচ পড়েছিল মাত্র 1500 টাকা। শ্রীমঙ্গল পানসি রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা সেরে আমরা চলে এসেছি শহীদদের স্মরণে নির্মিত বৌদ্ধভূমি 71 দেখতে। এটি শহর থেকে বেশি দূরে নয়, এটি এখন শ্রীমঙ্গল শহরের অন্যতম বিনোদন কেন্দ্র। 2010 সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি রক্ষায় নির্মিত স্মৃতিস্তম্ভকে ঘিরে তৈরি এই পার্কটি দেশি বিদেশি পর্যটক সহ শহরের বিনোদন পিপাসুদের পদবারে মুখরিত। প্রতিদিনই দর্শনার্থীরা এখানে আসলেও ছুটির দিন সহ বছরের বিশেষ দিনগুলোতে পর্যটকের দল নামে এখানে। বর্তমানে এই স্থানটি এখন আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে ব্যাপক পরিমাণে রাবার গাছের আবাদ করা হয় এবং সেই রাবারের রস প্রতিদিন ভোরবেলায় সংগ্রহ করা হয়, যা পরে বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। এই বাগানগুলোর মাঝে চমৎকার প্রাকৃতিক পরিবেশ এবং পাহাড়ি দৃশ্য যা দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে। এখানে চড়ানো সবুজ চা গাছগুলোর মধ্যে ঘুরে বেড়ানো যেন এক স্বর্গীয় অভিজ্ঞতা। বাগানের স্নিগ্ধ পরিবেশ আর ঠান্ডা বাতাস মনকে প্রশান্তি এনে দেয়। দুপুরে সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান, নূরজাহান চা বাগান অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। এই নূরজাহান টি গার্ডেনটা আমি অনেক ভিডিওতে দেখেছি, খুবই আশ্চর্য হয়েছি দেখে, কিন্তু এখন এখানে এসে খুবই ভালো লাগছে। আমি আমার অনুভূতিটা আপনাদেরকে হয়তো কথায় প্রকাশ করতে পারছি না, কতটুকু ভালো লাগছে। খুবই সুন্দর জায়গাটি, বিশাল সুন্দর। এখানে আমি ছাড়াও অনেক জন ঘুরতে আসছে এখানে। ওয়াও, সো বিউটিফুল। সো কথা হচ্ছে অন্য একটি স্পটে গিয়ে, কারণ আমাদের সময় খুবই কম, এই জন্যে আমাদের যেতে হচ্ছে। রাস্তার পাশে বিস্তৃত চা বাগানের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি কৃত্রিমভাবে তৈরি করা মাধবপুর লেকের দিকে। এখানে প্রবেশের জন্য কোনো ফি দিতে হয় না, তবে গাড়ি পার্কিংয়ের জন্য মাত্র 20 টাকা দিতে হবে। আমি সামনে এগোচ্ছি লেকের। এটা একটি কৃত্রিম লেক, মাধবপুর লেক। বিশাল বিশাল বড়, যে পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড়, এটা অনেক বড় লেক, মাশাআল্লাহ খুবই সুন্দর। আর পাশে হচ্ছে চা বাগান, ওই দিকটা ভিউ ভালো, এই জন্যে ওই দিকটা যাচ্ছি। এখানে বসার জায়গা আছে, এই যে দর্শনার্থীরা চাইলে এখানে বসতেও পারবেন। এই যে অনেকে এখানে ছবি তুলতেছে, অনেক সুন্দর। আই লাভ কমলগঞ্জ। তো বাগানে কাজ কাম নাই, আচ্ছা বুঝছেন? বলেন, আপনি বলেন। আমার তো বাগানে কাজ কাম নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তে আমার বউ এ বাগানে পাতা তুলে, আমার ওয়াইফ চা বাগানে কাজ করে আজকে 35 বছর হয়। আচ্ছা আচ্ছা, 35 বছর। তে আমাদের মামা, মাইকটা একটু সামনে নেন। আমাদের না বেতন সেতন নাই। আচ্ছা, এই যে পরিষ্কার করি, যদি টুরিস্টরা ভালো থাকে, কিছু নোংরা দেখলে তো খারাপ বলবে না। জি 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 তো পরিষ্কার করলে যদি কেউ বকশিস দেয়, জি জি তো এটা নিয়ে কিছু বাচ্চা কাচ্চাদের ভালো মন্দ কিছু খাওয়ায়। মাশাআল্লাহ। কিন্তু সবাই তো বেতন নাই। আমাদের যারা কাজ করে, আপনারা তো জানেন, আমাদের মজুরি হলো 170 টাকা, যারা পার্মানেন্ট কাজ করে বাগানে। জি 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 8 ঘন্টা 170 টাকা মজুরি। এই যে আপনি আসছেন, আপনার সাথে আরও ভাইয়া বন্ধুরা আসবে। এই যে নোংরা দেখলে তো এখানে ঢুকতে কেউ খুঁজবে না। হ্যাঁ, ঢুকবে না। তা আমি কিছু থাকি, মানে সন্ধ্যা পর্যন্ত যায়, সকাল 9টায় জি জি সন্ধ্যা পরে যায়। তো টুরিস্টরা যদি ভালো থাকে ভাইয়া, তো এদের ব্যবহার যদি ভালো করে, জি জি বুঝাই বলে, তাহলে 2-4 পয়সা দিলে দিবে, না দিলে কিছু করার নাই। কিছু করার নাই। আমার বাগানে বেতন নাই। ও আচ্ছা। হ্যাঁ।
television. Tell me tell me something about our Bangladesh. Bangladesh is beautiful and the people are so friendly, aren't they? Yes, You like Bangladesh? I do. Yeah, Okay. and it's pretty and the weather is nice today. So what's not? Are you come what's to again not to Bangladesh? like? Sorry, will I come again? Yeah, of course. You like people? Yes, Okay. absolutely. You try the food? Tell me something about our Bangladesh. We're having a very good holiday in Bangladesh. We're enjoying ourselves. We're seeing the country. We're eating the food. It's Yeah, very yeah. good. Yeah. Okay. So tell me again, where are you from? Sorry. I'm from England. Oh, they're from England? In Netherlands. He's from England. Oh, she's from England and he's from Netherlands. We like Netherlands and England. And we want to visit Netherlands and England. Inshallah. Inshallah. Okay. If time. Thank you so much. Okay. মাধবপুর লেক থেকে বের হওয়ার পরই চোখে পড়লো পাহাড়ি আনারস, সোনালি রং আর মিষ্টি গ্রানের মন ভরে গেল। এমন স্বাদ আস্বাদনের সুযোগ কি আর হাতছাড়া করা যায়? তাই মুহূর্তের অপেক্ষা না করেই স্বাদ নিতে এগিয়ে গেলাম। মাধবপুর লেক ঘুরে আমরা এবার রওনা দিয়েছি বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় উদ্যান লাউয়াচড়া জাতীয় উদ্যানের দিকে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর দুপাশে থাকা ঘন জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গিয়েছি লাউয়াচড়া জাতীয় উদ্যানে। জনপ্রতি 115 টাকা টিকিট কেটে আমরা প্রবেশ করলাম উদ্যানে। পর্যটকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, তবে আমাদের মতো অন্যান্য পর্যটকের কাছে টিকিটের মূল্য কিছুটা বেশি মনে হয়েছে। প্রায় 5 মিনিট হাঁটার পরই পেয়ে যাবেন উদ্যানের ভিতর দিয়ে যাওয়া রেল লাইনের। এই স্থানটি ঐতিহাসিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ। 1955 সালে হলিউডের বিখ্যাত মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর কিছু অংশের শুটিং এখানে করা হয়। এছাড়া 2008 সালে হুমায়ুন আহমেদ স্যারের জনপ্রিয় চলচ্চিত্র আমার আছে জল এর শুটিংও এই জায়গায় হয়েছিল। স্থানটি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এবং চলচ্চিত্র প্রেমীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। আমরা এখন যাচ্ছি লাউয়াচড়া জাতীয় উদ্যানের ভেতরে অবস্থিত খাসিয়াপুঞ্জি দেখতে। প্রায় 30 মিনিট জঙ্গলের ঘন সবুজ পথ ধরে হাঁটার পর আমরা পৌঁছে গিয়েছি খাসিয়াপুঞ্জিতে। পুঞ্জির সৌন্দর্য, অন্যান্য সংস্কৃতি এবং লাউয়াচড়া উদ্যানের ভেতরে থাকা বিভিন্ন প্রজাতির গাছপালা আমাদের মুগ্ধ করেছে।
রাশিয়াপুঞ্জি ঘোরার পরে আমরা এবার বেরিয়ে পড়েছি বৈচিত্র্যময় অতিথি পাখিদের মিলন মেলা বাইক্যাবিলের উদ্দেশ্যে, যেখানে বিভিন্ন দেশ থেকে আসা অতিথি পাখিদের দেখা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখা পাওয়া যাবে। বাইক্যাবিল শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। তিরিশ মিনিটের মনোমুগ্ধকর জার্নি শেষে আমরা বাইক্যাবিলে এসে পৌঁছালাম। বিলে প্রবেশ করতেই টিকিট কাউন্টার চোখে পড়ল, তবে টিকিট কাটার কোনো ব্যবস্থা তখন ছিল না, ফলে আমরা টিকিট কাটতে পারিনি। টিকিট কাউন্টারের পাশে একটি ছোট কক্ষ রয়েছে। এই কক্ষে বাইক্যাবিল সম্পর্কে বিস্তারিত তথ্য সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। সময় থাকলে এটি পড়ে নিতে পারেন। এখানে পুরোই জঙ্গল, সব হচ্ছে খরচ গাছ, অনেক খরচ গাছ। এখানে পানি নাই, শীত, এই জন্যে পানিগুলা শুকিয়ে গেছে। প্রচুর খরচ গাছ, খুব সুন্দর লাগছে এবং পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, খুব ভালো লাগছে। আপনারা আসবেন। এই ওয়াচ টাওয়ারটি বাইক্যাবিলের অন্যতম আকর্ষণ। টাওয়ারের উপরে উঠে পুরো বিলটির সৌন্দর্য অবলোকন করা যায়। যত দূর চোখ যায় কেবল হাওর, জলাশয় এবং পাশে থাকা ঘন জঙ্গল। টাওয়ারের উপর থেকে অতিথি পাখিদের দেখা মেলে, যা শীতকালে বিভিন্ন দেশ থেকে এখানে আসে। শুনেছি জানুয়ারির শেষ দিকে আরও অনেক অতিথি পাখি আসবে, তখন হয়তো পুরো বাইক্যাবিলটি পাখির কিচিরমিচিরে আরও প্রাণবন্ত হয়ে উঠবে। পাখির রাজ্য বাইক্যাবিলে সময় কাটানোর পর আমরা শ্রীমঙ্গল শহরের কাছে থাকা একটি ছোট চিড়িয়াখানায় চলে এসেছি। জনপ্রতি মাত্র 25 টাকা টিকিট কেটে আমরা চিড়িয়াখানায় প্রবেশ করলাম। এটি হলো আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের সর্বশেষ স্পট। এখানে এসে দেখা পেয়েছি বিভিন্ন জাতের পাখির এবং বন্যপ্রাণীদের, আর সাথে পেয়েছি মায়া হরিণের। সত্যি এদের দিকে তাকালে মায়াই লাগে। সময় থাকলে ঘুরে যেতে পারেন এই ছোট্ট চিড়িয়াখানাটি, সত্যি অনেক ভালো লাগবে। চিড়িয়াখানা দেখা শেষে আমরা ফিরে এসেছি শ্রীমঙ্গল শহরে। এখানে রাত্রি যাপনের জন্য রয়েছে কম খরচে বেশ কয়েকটি ভালো মানের হোটেল। তবে আমরা আর থাকছি না। শ্রীমঙ্গল লন্ডন রেস্টুরেন্টে সন্ধ্যার নাস্তা সেরে আমরা চলে এসেছি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। অনলাইনে আগেই কেটে রেখেছিলাম যাওয়ার সাথে আসার টিকিটটাও, তাই এবারের মতো বিদায় নিতে হচ্ছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে, সাথে প্রিয় দর্শক আপনাদের কাছ থেকেও। তবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সেই দিন পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।